রাত গভীর হলে এই স্টেশনে আর কেউ থাকে না, কিন্তু শোনা যায় তখনও কারা যেন পায়ের শব্দ তোলে। ট্রেনের সিটি বাজে, অথচ কোনো ট্রেন আসে না। অদৃশ্য ছায়ারা হেঁটে বেড়ায় আর বাতাসে ভাসে করুণ এক কান্নার সুর। আজ আমরা আপনাদের শোনাব এক অভিশপ্ত ট্রেন স্টেশনের গল্প, যেখানে রাত নামলে বাস্তব আর অশরীরীদের দুনিয়ার মাঝের সীমারেখা হারিয়ে যায়। আপনি কি তৈরি? হেডফোন পরে শুনুন, আলো নিভিয়ে, কিন্তু সাবধান, পেছনে তাকাবেন না। তাহলে চলুন ঢুকে পড়ি এই অভিশপ্ত ট্রেন স্টেশনের রহস্যের গভীরে। রাত তখন প্রায় 1টা। রাহুল, সুমন, তন্ময় আর আরিফ 4 বন্ধু মিলে ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিল। ট্রেনের জানালার বাইরে গভীর অন্ধকার। শহর ছেড়ে অনেক দূর চলে এসেছে তারা। কোথাও কোনো আলো নেই, শুধু ট্রেনের শব্দ আর মাঝে মাঝে ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ করেই ট্রেনটা বিকট আওয়াজ করে থেমে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল এক মুহূর্তে। সুমন জানালা দিয়ে তাকিয়ে দেখল ট্রেন একটা পুরনো স্টেশনে এসে দাঁড়িয়েছে, কিন্তু স্টেশনের নাম কোথাও লেখা নেই। প্ল্যাটফর্মে একটা হলুদ আলো জ্বলছে, আর সেখানে কেউ নেই, কোনো যাত্রী নেই, পুলিও নেই, এমনকি কোনো স্টেশন মাস্টারও নেই। রাহুল ফিসফিস করে বলল, এই স্টেশন তো ট্রেনের রুটের মধ্যে থাকার কথা না। আমরা কোথায় এসে পড়লাম? তন্ময় বলল, হয়তো ভুল করে থেমেছে, কিছুক্ষণ পর চলবে। কিন্তু 5 মিনিট, 10 মিনিট কেটে গেল, ট্রেন নড়ল না। আশেপাশে কোথাও কোনো সিগন্যালও নেই। বন্ধুরা খেয়াল করল আশেপাশের পরিবেশ খুব অস্বাভাবিক। গা ছমছমে একটা অনুভূতি হচ্ছে, যেন কেউ তাদের ওপর নজর রাখছে। সুমন কৌতূহলবশত ট্রেন থেকে নেমে স্টেশনে গেল। বাকি 3 জনও তার সঙ্গে নেমে এলো। চারপাশ নিঃশব্দ, শুধু দূর থেকে একটা পুরনো ঘড়ির টিকটিক শব্দ আসছে। হঠাৎ করে তারা শুনতে পেল কোথাও যেন একটা ট্রেনের হুইসেল বাজছে। কিন্তু ট্রেন তো একটাই, আর সেটাই তো থেমে আছে। আরিফ কাঁপা গলায় বলল, দেখছো, স্টেশনের দেয়ালে পুরনো একটা সময়সূচি টানানো আছে, কিন্তু তারিখটা 1987 সাল লেখা। তন্ময় কৌতূহলী হয়ে দেওয়ালের পাশের একটা পুরনো নোটিশ পড়তে গেল। সেখানে লেখা ছিল, এই স্টেশনে মাঝরাতে কোনো ট্রেন থামে না। যদি থামে, তবে ট্রেনের যাত্রীদের দ্রুত চলে যেতে হবে। যারা অপেক্ষা করবে তারা আর ফিরে যেতে পারবে না। 4 জনের গা শিউরে উঠল। তারপরই তারা দেখল স্টেশনের একদিক থেকে একটা অদ্ভুত ট্রেন ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। কিন্তু ট্রেনটা দেখতে স্বচ্ছ, যেন কুয়াশার তৈরি। ট্রেনের ভেতরে বসে থাকা যাত্রীদের মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো ফাঁকা, সাদা। হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল, আর ভিতর থেকে একটা কর্কশ গলা বলে উঠল, এসো, ট্রেনে উঠো, তোমাদের জন্যই অপেক্ষা করছি। 4 জন পেছন ফিরে দৌড় দিল ট্রেনের দিকে, যেখানে তাদের ট্রেন দাঁড়িয়েছিল। কিন্তু আতঙ্কের ব্যাপার হলো, তাদের ট্রেনই কোথাও নেই। রাহুল আতঙ্কে চিৎকার করে উঠল, আমরা তো ট্রেনেই ছিলাম, তাহলে আমাদের ট্রেন গেল কোথায়? সুমন অস্থির গলায় বলল, আমরা কি ফেঁসে গেছি? ঠিক তখনই তারা শুনতে পেল কানে কানে ফিসফিস করা অনেকগুলো ভয়ঙ্কর গলা, তোমরাও এখন আমাদের মতোই যাত্রী। এই স্টেশন থেকে কেউ ফিরে যায় না। শেষবারের মতো তারা 4 জন দৌড় দিতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে তাদের চারপাশে কুয়াশা ঘিরে ধরল, আর ধীরে ধীরে তারা হারিয়ে গেল অন্ধকারে। সকালবেলা একটা ট্রেন যখন সেই পথ ধরে যাচ্ছিল, তখন চালক স্টেশনের ধ্বংসাবশেষের পাশে পড়ে থাকা 4টি মোবাইল ফোন আর একটা ফাঁকা ব্যাগ দেখতে পেল, কিন্তু সেখানে কোনো মানুষের চিহ্ন ছিল না। আজও রাতে কেউ যদি ভুল করে সেই স্টেশনে নামে, তাহলে তাদের ভাগ্যে কি ঘটে কেউ জানে না। এটাই ছিল সেই রহস্যময় ট্রেন স্টেশনের গল্প, যেখানে রাত নামলে সময় থমকে যায় আর অদৃশ্য ছায়ারা বাস্তব হয়ে ওঠে। আপনি কি বিশ্বাস করেন এমন স্টেশন সত্যিই আছে, নাকি সবটাই শুধুই কল্পনা? কিন্তু সাবধান, যদি কোনোদিন ফাঁকা স্টেশনে একা থাকেন আর অচেনা কোনো ট্রেনের সিটি শুনতে পান, তাহলে হয়তো আপনাকেই ডাকছে কেউ। আপনি কি কখনো এমন ভৌতিক অভিজ্ঞতা অনুভব করেছেন? কমেন্টে জানান। যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হবে পরবর্তী গল্পে। কিন্তু রাতের ট্রেন স্টেশনে একা থাকবেন না। শুভরাত্রি।